হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। গোয়েন্দা দপ্তরে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থায়ী গ্রুপ সি এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে মাধ্যমিক পাস করলেই তোমরা এই পোস্টে ছেলেমেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই নিয়োগের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কত শূন্যপদ রয়েছে, যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস সম্পর্কে কী বলা হয়েছে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ, এটা তোমাদের কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছে। দেখতে পাচ্ছ 22 থেকে 28 নভেম্বর 2025 তারিখের এমপ্লয়মেন্ট নিউজ এটা পাবলিশ হয়েছে। তো এখানে বলা হয়েছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, গোয়েন্দা দপ্তর, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল এক্সামিনেশন 2025। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ এসআইবি অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে কত? টোটাল ভ্যাকান্সি রয়েছে 362, ঠিক আছে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে এখানে আগরতলায় ভ্যাকান্সি আছে মোট 6টা। এখানে ইউআরএ 2টো, এসসি 1টা, এসটি 2টি, ইডব্লিউএস 1টি। কলকাতায় কত আছে তোমাদেরকে জানাবো, পরপর আসছি। দেখো, আহমেদাবাদে মোট 4টি ভ্যাকান্সি, আইজল 11টা ভ্যাকান্সি, অমৃতসর 7টা ভ্যাকান্সি, বেঙ্গালুরু 4টি ভ্যাকান্সি, ভোপালে 11টা ভ্যাকান্সি আছে, ভুবনেশ্বরে 7টা ভ্যাকান্সি, চণ্ডীগড়ে 7টা ভ্যাকান্সি, চেন্নাই 10টা ভ্যাকান্সি, তারপরে দেরাদুনে 8টা, দিল্লি আইবি হেডকোয়ার্টার 108টা, তারপরে গ্যাংটক সেখানে 8টা ভ্যাকান্সি আছে, তারপরে গুয়াহাটি আছে 10টা ভ্যাকান্সি, হায়দ্রাবাদে 6টা ভ্যাকান্সি, ইম্ফলে কোনো ভ্যাকান্সি নেই, ইটানগরে 25টা ভ্যাকান্সি আছে। আচ্ছা, এরপরে জয়পুর সেখানে কোনো ভ্যাকান্সি নেই, জম্মুতে 7টা ভ্যাকান্সি, কালিম্পংয়ে 3টি ভ্যাকান্সি, কোহিমাতে 6টি ভ্যাকান্সি, কলকাতায় 1টি ভ্যাকান্সি এবং তারপরে এখানে লেতে 10টি ভ্যাকান্সি আছে, লখনৌতে 12টা ভ্যাকান্সি, মিরাট 2টি ভ্যাকান্সি, মুম্বাইতে 22টা ভ্যাকান্সি, নাগপুরে 2টি ভ্যাকান্সি, পানাজি 2টি ভ্যাকান্সি, পাটনা 6টা ভ্যাকান্সি, রায়পুরে 4টা ভ্যাকান্সি, রাঁচিতে 2টি ভ্যাকান্সি, শিলংয়ে 7টা, সিমলাতে 5টা ভ্যাকান্সি, শিলিগুড়িতে 5টা ভ্যাকান্সি আছে। তো কলকাতা থেকে কিন্তু শিলিগুড়িতে বেশি ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গের মধ্যে। আর শ্রীনগরে 14টা ভ্যাকান্সি, ত্রিবান্দ্রাম সেখানে 13টা ভ্যাকান্সি, বারাণসীতে 3টি ভ্যাকান্সি এবং বিজয়ওয়াড়াতে 3টি ভ্যাকান্সি রয়েছে। এই সব মিলে কিন্তু মোট 362টি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এমটিএস পোস্টের জন্য। এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.mha.gov.in অথবা তোমরা এনসিএস এর পোর্টালে গিয়েও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ পোস্টের নাম বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল, যেখানে গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী। বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত, সঙ্গে তোমাদের অন্যান্য ভাতাও দেওয়া হবে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। তোমরা যে রাজ্যে বাস করছো সেই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে এবং সেই রাজ্যের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অন্য রাজ্যে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে তোমাদেরকে দেখাবো পরবর্তীতে কি কি বলা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 14/12/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বলা হয়েছে এসসি এসটি প্রার্থীরা এখানে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি তারা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে।
আর তোমাদের এই রিক্রুটমেন্টের একটা অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু সামনে আসবে, তো সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদেরকে ভিডিও করে দেবো। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে। টায়ার 1 পরীক্ষা, তারপরে তোমাদের টায়ার 2 পরীক্ষা রয়েছে। টায়ার 1 পরীক্ষায় কী রয়েছে, অনলাইন টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 4টি করে তোমাদের অপশান থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, যেখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 40 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টি প্রশ্ন 20 নাম্বার, নিউমেরিক্যাল অথবা অ্যানালিটিক্যাল অথবা লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন 20 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20টি প্রশ্ন 20 নাম্বার। এখানে 1 ঘন্টা সময় থাকবে, আর পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1/4 করে, অর্থাৎ 4টি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু 1 নাম্বার করে মাইনাস করা হবে। নেক্সট তোমাদের টায়ার 2 মধ্যে রয়েছে ডেসক্রিপটিভ টেস্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের উপরে ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে। এখানে কি কি রয়েছে, বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইটস ভোকাবুলারি, কারেক্ট গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর এখানে সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা, টু টেস্ট কম্প্রিহেনশন অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং ইন 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডে তোমাদের এখানে কম্প্রিহেনশন টেস্ট নেওয়া হবে, আর সেখানে প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের 50 নাম্বার রয়েছে, আর সময় থাকবে 1 ঘন্টা, ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এক্সাম সিটি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় 5টা অপশান তোমরা চুজ করতে পারবে, সেখান থেকে তোমাদের এক্সাম সিটি ঠিক করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, এই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং বলা হয়েছে আগামীকাল 22শে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14ই ডিসেম্বর 2025, ঠিক আছে। এখানে তোমাদের এক্সামিনেশন ফি বলা হয়েছে, তোমাদের কি লাগবে, এক্সামিনেশন ফি 100 টাকা, রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ 550 টাকা। মোট তোমাদের এখানে বলা হয়েছে যে প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে 550 টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটা পে করতে হবে। আর সমস্ত পুরুষ প্রার্থী, সেই সঙ্গে বলা হয়েছে পুরুষ প্রার্থী বলতে গেলে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি সমস্ত পুরুষ প্রার্থী, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি লাগবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে 100 টাকা ফিজ লাগবে এক্সাম ফি, আর সঙ্গে 550 টাকা তোমাদের প্রসেসিং চার্জ, মোট 650 টাকা পে করতে হবে পুরুষ প্রার্থী হয়ে থাকলে। যদি জেনারেল থেকে হয়ে থাকো, ইডব্লিউএস এবং ওবিসি থেকে হয়ে থাকো, বাকি এসসি এসটি পিডব্লিউবিডি আর সেই সঙ্গে তোমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এইটা লাগছে না, অর্থাৎ এক্সাম ফিটা লাগছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, তোমরা এখানে অনলাইন অথবা অফলাইন মোডে কিন্তু পেমেন্টটা করতে পারবে। নেক্সট আমরা দেখে নেব আর কি কি ইম্পর্টেন্ট আপডেট এখানে দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে ক্লোজিং ডেট 14/12/2025, অর্থাৎ 14 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে, ওকে।